বাংলাদেশের জামাত ইসলামীর বিভিন্ন জেলা থেকে মহানগরী থেকে আগত নেতৃবৃন্দ, সংগ্রামী সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মানুষ গত 5ই আগস্টে সব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জালিম ফ্যাসিস্ট জালেম থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের আকাশে আমরা লক্ষ্য করছি আমাদের নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ ইসলামকে চায়। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে আল্লাহর আইন পার্লামেন্টে চালু করার জন্য বদ্ধপরিকর হয়েছে। আর কোন চক্ষুর আঙুলে ভয় পাই না। সকল সংকট উপেক্ষা করে বাংলাদেশে ন্যায় এবং ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা শপথ দিয়েছি। যারা এখানে উপস্থিত আছেন, আমরা কর্মী বাহিনী, আপনার নেতাদের অনুসরণ করবেন। সামনের দিনগুলো সকল চ্যালেঞ্জের মোকাবেলা করে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী গণপরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরার শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা, শ্যামনগর থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি জননেতা জনাব গাজী নজরুল ইসলাম। বক্তব্য রাখছেন জননেতা জনাব গাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা গ্রামগঞ্জ থেকে আগত আমার প্রিয় সাতক্ষীরাবাসী, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, গত 2006 সালের 28শে ডিসেম্বর ঢাকার রাজপথে আওয়ামী খুনি সরকারের তৎকালীন গুন্ডা বাহিনী জামাত এবং ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে ধরে লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। ওই হত্যার মাধ্যম দিয়ে তারা জানান দিয়েছিল আগামী 100 বছর ধরে বাংলাদেশ তারা শাসন করবে। ভাইরা আমার, 2009 সালের নির্বাচনে খুনি শেখ হাসিনার সরকার ক্ষমতায় যে সর্বপ্রথমে পরিকল্পনা করলো জামাত ইসলামীকে ধ্বংস করতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসির ব্যবস্থা করে সারা দেশে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিডিআর হত্যার মাধ্যম দিয়ে হত্যা করে ছাত্র শিবির এবং জামাতের বিরুদ্ধে হাজার হাজার কেস ঠুকে দিয়ে তারা গ্রামে গঞ্জে যেমন মুরগি ধরা শিয়ালের মতো মানুষদেরকে ধরে ধরে কারাগারে আবদ্ধ করেছিল। ভাইরা আমার, তারা মনে করেছিল এইরকম করে জামাত এবং শিবিরকে এদেশ থেকে উৎখাত করে দেওয়া হবে, তাদের চিহ্ন রাখা যাবে না। কিন্তু গত 16.5 বছর জামাত এবং শিবিরের কর্মীরা অত্যন্ত ধৈর্য সহকারে তারা পথ চেয়ে বসেছিল কবে আজকের এই সুদিনটি আসবে। আজকে আমরা লক্ষ্য করছি সেই সুদিন আমরা পেয়েছি ওই খুনি সরকারের পতনের মাধ্যমে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে
ওই খুনি সরকার আর যাতে মসজিদে আসতে না পারে, এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমরা কি রাজি আছি? আল্লাহু আকবার। সকলকে আমার সালাম জানিয়ে আগামী পার্লামেন্টে জামাতের পার্লামেন্ট কায়েম করার শপথ গ্রহণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব ওমর ফারুক। বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা জনাব ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার আজ বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ও প্রশাসন, সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে তারা টার্গেট করেছে ইসলাম, মুসলমান, দাড়ি আর টুপি। তারা টার্গেট করেছে এদেশের সাধারণ জনগণ। তারা টার্গেট করেছে এদেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে কানাডায় বেগম পাড়া বানিয়েছে। যারা আমাদের আল্লাহু আকবার ধ্বনি কেড়ে নিয়েছেন, যারা আমাদেরকে নিয়মিত চলাফেরা করতে দেয়নি, বাংলার জমিন থেকে আজকে তারা বিতাড়িত হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের চোখ উপড়িয়ে নিয়ে ফুটবল খেলেছিল, তাদের মোকাবেলায় ধৈর্য এবং সালাতের মাধ্যমে সারা বাংলাদেশকে ইসলামী অনুসৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই সব, তাই আপনাদের কাছে অনুরোধ করি, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি আমাদের জন্য যে দিক নির্দেশনা রেখে যাবেন, আমরা সেইটাকে পুঁজি করে নিয়ে সাতক্ষীরার প্রত্যেকটা ঘরে ঘরে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রভাষক ওবায়দুল্লাহ। বক্তব্য রাখছেন প্রভাষক ওবায়দুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অন্যান্য বিশেষ অতিথি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ ও সংগ্রামী সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যদি কোন দেশের লোকেরা তাদের আল্লাহর দ্বীন অনুযায়ী তাদের সামগ্রিক জীবন পরিচালনা করে, আল্লাহ আসমান জমিনের সকল বরকতের দরজা খুলে দেবেন। সম্মানিত ভাইরা, সেই আদর্শ কায়েম করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সেই আদর্শ যাতে কায়েম না হয়, এজন্য এই শেখ হাসিনার স্বৈরাচারী সরকার 15.5 বছর ধরে জামাত ইসলামীর প্রতি বুলডোজার চালিয়ে গেছে। সাতক্ষীরার জনপদে 33 জন ভাইকে ক্রসফায়ারের নামে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, অসংখ্য ভাইকে পঙ্গু করেছে। 3 শতাধিক বাড়ি, ঘর, দোকানপাট বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইরা, তারা মনে করেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী হবে, কিন্তু 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে, কুদরতি ক্ষমতায় এদেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষাকারী, এদেশের ভূখণ্ড স্বাধীনতার নিশ্চয়তা দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহর হিসেবে কাজ করতে হবে।
সাথে সাথে আল্লাহর উপরে আস্থা রেখে আমাদের দিন প্রতিষ্ঠার এই যে শহীদরা কাজ রেখে গেছেন সেই কাজের আঞ্জাম দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, এই কামনা করে এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ মসজিদ মিশনের সংগ্রামী জেনারেল সেক্রেটারি, সাতক্ষীরার কৃতি সন্তান জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকাদ মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম। আমানতু বিল্লাহ। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী আমির, সংগ্রামী প্রধান অতিথি, মেহমান বৃন্দ, মহান সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, জালিমগণ, স্বৈরাচারীগণ, ফ্যাসিস্টগণ যত চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবেন। তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি। আমাদের ইসলামী আন্দোলনের আমিরে জামাত থেকে শুরু করে একে একে মাথাগুলোকে খুন করে চক্রান্ত করে আমাদের সংগঠনকে নিষিদ্ধ করে জঙ্গি বলে যেখানে পাবে সেখানে খুন করো, এই নির্দেশনা 1 তারিখে দিল। 5 তারিখে তারা ভাগিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়াসায়ালাফুল্লাযীনা যালামু আইয়ামুন ইয়ানকালিবুন। জালিমগণ, স্বৈরাচারীগণ ভাবতেই পারে না কিভাবে পালিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক এই কর্মী সমাবেশে এখন আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা আজিজুর রহমান। জনাব মাওলানা আজিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের জামাত ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী কাফেলা সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের সংগ্রামী পুরুষ, মানবিক মানুষ জনাব ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সংগ্রামী সরকারের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ তার অফুরন্ত কৃপায় আজকের মুক্ত বাতাসে আমরা স্বাধীনভাবে দীর্ঘ 1.5 যুগ পরে প্রায় ঐতিহাসিক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সাতক্ষীরার জনগণকে নিয়ে কর্মী সম্মেলন করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা সাথে সাথে স্মরণ করছি যারা আল্লাহ দ্বীন কায়েমের জন্য এদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য যারা জীবন দিলেন, রব্বুল আলামিন তাদের এই মৃত্যুকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করুন। একই সাথে গত 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, রব্বুল আলামিন তাদের মৃত্যুকেও
শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। যারা আহত পঙ্গুত্ব বহন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থ করে দেশ মাটির জন্য কাজ করার তৌফিক দান করুন। সংগ্রামী বন্ধুগণ, বিগত বিদায়ী সরকার এই আওয়ামী লীগ কখনোর জন্য অতীতে নির্বাচনে তারা বিশ্বাসী ছিল না, যে কারণে বিগত তিনটি সময় নির্বাচনবিহীন অবস্থায় ভোট ডাকাতি করে, চুরি করে, প্রশাসনের লোকজন দিয়ে মানুষের অধিকারকে তারা হরণ করেছে। জামাত ইসলামীর নেতা কর্মীদেরকেও তারা জনগণের থেকে বিচ্ছিন্ন করার জন্য অশুভ উপায় তারা চালিয়েছিল। কিন্তু আজকে মাঠের জনগণ, সাতক্ষীরার মানুষ সাক্ষী দিচ্ছে জামাত ইসলামীকে জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন করতে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, সাতক্ষীরার মানুষ ইসলাম প্রিয়, দেশপ্রেমিক এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। আসুন আগামী দিন আমিরে জামাতের নির্দেশনা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করব। সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত গণপরিষদের অন্যতম সদস্য, যশোর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক জনাব মাওলানা আজিজুর রহমান। বক্তব্য রাখছেন জনাব মাওলানা আজিজুর রহমান। যশোর অঞ্চলের সহকারী পরিচালক জনাব মাওলানা আজিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রাণ প্রিয় ভাইরা, সম্মানিত সভাপতি সাহেবকে শুকরিয়া জানাচ্ছি। আমিরে জামাতের বক্তব্য শোনার জন্য আমরা এসেছি। তিনি আমাদেরকে দুটো কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। প্রাণ প্রিয় ভাইরা, এই সাতক্ষীরা আমার জন্মস্থান। আমি 69-70 সালে কলারওয়ায় শিবির করেছি। 71 সালে 72 থেকে 76 সাতক্ষীরা মহকুমায় দায়িত্ব পালন করেছি। আমার প্রাণের প্রিয় এই সাতক্ষীরা সম্পর্কে আমি সবসময় যেটা মনে করি, সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে যে পরিচয় নবীর সাথীদেরকে আল্লাহ দিয়েছেন, সেই পরিচয় সাতক্ষীরাবাসী ভাই ও বোনেরা, ছেলেরা সেই পরিচয়ই তারা অর্জন করেছে। আল্লাহ পাক বলেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা, তোমরা জানো অনেক নবী আল্লাহর পথে সংগ্রাম। জাতীয় সংসদ সদস্য প্রেরণ করে প্রমাণ করতে চাই, আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এ ব্যাপারে সাতক্ষীরার মানুষ পিছিয়ে নাই। সুতরাং আমি আমার শেষ কথা বলতে চাই, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা। আল্লাহ বলেছেন তোমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত থামবে না, চালিয়ে যাও যতক্ষণ বাতিলের সব মত পথ উৎখাত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। সুতরাং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান আর আমিরে জামাতের এই জনসভা সাফল্যমণ্ডিত করার জন্য সাতক্ষীরাবাসীর কাছে বিনীত আবদার পেশ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, যারা এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, যারা দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা শহরের সংগ্রামী সেক্রেটারি
জনাব খোরশেদ আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের এই ঐতিহাসিক জনসভায় সম্মানিত সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাতক্ষীরাবাসী, আমরা জানি ওই আওয়ামী বাকশালী ভারতের দাবেদার, ভারতের পাঁচটা গোলাম হাসিনা সরকার যতদিন এদেশের ক্ষমতায় ছিল, এদেশের তৌহিদি জনতার উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আমরা জানি এই সরকার অহংকার করে বলতো শেখ হাসিনা সরকার পালায় না, কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা পালানোর সময় এমন অবস্থা তাদের তৈরি হয়েছে, তাদের পোশাক পত্র নেওয়ার সময় তারা পায় নাই। বাংলার তৌহিদি জনতা, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এদেশে তারা ইসলামকে কত ভালোবাসে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নাই, তৌহিদি জনতা সেটা দেখিয়ে দিয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা ওই আওয়ামী বাকশালী ভারতের তাবেদার সরকারকে বলতে চাই, যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে যে, ফাঁসির মঞ্চে যে দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। সংগ্রামী তৌহিদি জনতা, সাথে সাথে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গঠনের জন্য, আগামীতে সুন্দর একটা দেশ গঠনের জন্য যদি প্রয়োজন হয়, এদেশের তৌহিদি জনতা আগামী দিনে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ দেশকে সুন্দর একটা দেশ গঠন করবে। আমরা দেখতে চাই আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আমরা চাই আগামী দিনের সংসদ ইসলামের সংসদ হবে। সংগ্রামী তৌহিদি জনতা, এই জন্য আজকে যারা এখানে এসেছেন সকলকে ধৈর্য ধারণ করে আমাদের সম্মানিত আমিরে জামাতের বক্তব্য শেষ হওয়া পর্যন্ত আমরা এই সমাবেশে থাকব। আমাদের আমিরে জামাত এখন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কাছে একজন জনপ্রিয়, নম্র, ভদ্র একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য তার নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য, নিজের জীবন উৎসর্গ করার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজকে আমরাও সেই কাজে একত্রতা পোষণ করে আমাদের আমিরে জামাতের বক্তব্য আমরা ধৈর্য ধারণ করে শুনবো। পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন সকল ভাইদেরকে বসে যাওয়ার আহ্বান করছি। আমাদের নামাজ হবে, নামাজের পরে মূলত আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে। আর আমাদের সাংবাদিক যে বন্ধুগণ আছেন, আপনার পিছনে দেখতে অনেকের অসুবিধা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ, অসুবিধা হলেও মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই খবর সারা দেশ বিদেশে চলে যাবে। আমাদের আমির জামাত যে জনপ্রিয় ব্যক্তি, এই জনপ্রিয় হয়েছেন শুধুমাত্র এই মিডিয়ার কল্যাণে। সে কারণে এই মিডিয়ার ভাইদেরকে আপনারা সুযোগ দেবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আমাদের এখন সালাতুল জোহরের বিরতি হবে। এই ময়দানেই নামাজ আদায় করব আমরা ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে ধৈর্য ধরে কাতারবদ্ধ হতে হবে। এবং সংগ্রামী বন্ধুগণ, আজকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ মসজিদ মিশনের সংগ্রামী জেনারেল সেক্রেটারি, সাতক্ষীরার কৃতি সন্তান জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকাদ মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম। আমানতু বিল্লাহ। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার
আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী আমির, সংগ্রামী প্রধান অতিথি, মেহমান বৃন্দ, মহান সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, জালিমগণ, স্বৈরাচারীগণ, ফ্যাসিস্টগণ যত চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবেন। তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি। আমাদের ইসলামী আন্দোলনের আমিরে জামাত থেকে শুরু করে একে একে মাথাগুলোকে খুন করে চক্রান্ত করে আমাদের সংগঠনকে নিষিদ্ধ করে জঙ্গি বলে যেখানে পাবে সেখানে খুন করো, এই নির্দেশনা 1 তারিখে দিল। 5 তারিখে তারা ভাগিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়াসায়ালাবুল্লাযিনা যালামু আইয়ামুন কলাবিয়ান কালিবুন। জালিমগণ, স্বৈরাচারীগণ ভাবতেই পারে না কিভাবে পালিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যেই আজকের এই বিশাল ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান